हरि ओम तत्सत श्री রামকৃষ্ণার্পণমস্তু। আজকে যার স্মরণ সভায় আমরা উপনীত, তাকে অন্তর থেকে জানাই সশ্রদ্ধ নমস্কার। একটা বিল্ডিং দাঁড়িয়ে থাকে তার ভিত্তির ওপর। যদি দৃঢ় ভিত্তি তৈরি হয় তাহলে বিল্ডিংটি সুঠাম থাকে, দীর্ঘস্থায়ী হয়। আমরা হিমেন্দু বিশ্বাসের ক্ষেত্রে তাই দেখি। তার শৈশব জীবনের যে সময় তিনি স্বামী অভেদানন্দের কাছে উপনীত হয়েছিলেন, আমরা তার যেটুকু বায়োগ্রাফি আমরা পেলাম আজকে, তার মধ্যে দেখা যাবে তিনি 16 বছর বয়সে স্বামী অভেদানন্দের সান্নিধ্যে এসেছিলেন। স্বামী অভেদানন্দের 150 বছর অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি কিছু বক্তব্য রেখেছিলেন। এই যে একটি বীজ বপন করে দিলেন তার গুরু অভেদানন্দ, তার কি প্রকাশ থাকবে না? তার কি কোনো ফল নেই? আমরা বিভিন্ন মতবাদে বিশ্বাসী প্রতিটি মানুষ, কিন্তু তিনি এই বিশ্বাসকে তিনি অবিশ্বাস করতেন না। তার সঙ্গে বহুবার সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, দেখেছি তাকে। সবচেয়ে আশ্চর্য কি, আমাদের উপনিষদকার বলছেন জিজি বিশেষ শতংশা। কতদিন বাঁচবে? 100 বর্ষ। এই 100 বর্ষ আমরা কজন দেখতে পাই নিজের 100 বর্ষ? কজন আমার নিজের 100 বর্ষ উদযাপন হবে, কেমন হলো অনুষ্ঠানটি, দেখেছি, অনুভব করেছি? এরকম খুব গুটি কয় হয়তো পাওয়া যাবে। তাও নাম হয়তো খুঁজে খুঁজে বার করতে হবে। যিনি 100 বর্ষ দেখেছেন, 104 বছরে তিনি পদার্পণ করেছিলেন, তখনও তার সঙ্গে আমরা সাক্ষাৎ করে গেছি, কথা বলেছি। এবং স্বাভাবিক, আমরা হয়তো অনেকে 100 বর্ষ অতিক্রম করতে দেখেছি, কিন্তু স্বাভাবিক না, সাহিত্য এরকম স্বাভাবিকভাবে বসে আমাদের সঙ্গে কথা বলেছে। এ থেকে মনে হয় কোথাও কোনো একটি শক্তি তার মধ্যে কাজ করত, কোনো একটা অনুপ্রেরণা পেতেন তিনি। সেই 100 বর্ষ বাঁচার কথা উপনিষদকার বলছেন জিজি বিশেষ শতংশ। মানে 100 বর্ষ বাঁচবে এরকম যে মাপকাঠি ঠিক নয়। 100 বর্ষ জীবনের একটি অনুভব, একটি উপলব্ধি, একটি অভিজ্ঞতা। আমরা কি কেউ আমাদের 100 বছরের অভিজ্ঞতা সঞ্চয় করেছি বা ব্যক্ত করতে পারবো? তিনি তার 100 বর্ষ অনুষ্ঠান দেখেছেন, অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, আমাদের সঙ্গে সেটি তিনি শেয়ার করেছেন। আমরা যারা যারা তাকে দেখেছি তারা প্রত্যেকে অল্প বিস্তর জানি। একদিক থেকে তাকে আমি বলতে পারি স্বপ্ন সাধক। এতক্ষণ তার সম্পর্কে আলোচনা শুনতে শুনতে মনে হচ্ছিল এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক এক সময় এক একজন তো পুরোধার মতো ছিলেন। তার সময় তাকে পুরোধাই বলা হবে, বললে বোধহয় অত্যুক্তি হবে না। কারণ তিনি যেভাবে সবটুকু সামলেছেন, বিভিন্ন জনের যে আলোচনা শুনছিলাম তাতে সমৃদ্ধই হচ্ছিলাম যে আমি বিশ্বাসটাকে কতটুকু আমরা জানি। কিন্তু সেই মানুষটির মধ্যে যে শৈশবে আধ্যাত্মিক তৃষ্ণা ছিল এবং তিনি স্বামী অভেদানন্দের দীক্ষিত ছিলেন। আমরা
অনেকেই জানি শ্রীরামকৃষ্ণের কথা, এবং শ্রীরামকৃষ্ণের শিষ্যদের মধ্যে স্বামী অভেদানন্দ সবচেয়ে বেশি দিন ধরাধামে ছিলেন। 1939 সাল পর্যন্ত ছিলেন, একমাত্র তিনিই ছিলেন। এরপরে যদি আরেকটু এগিয়ে দেখি যে স্বামী অভেদানন্দের শিষ্যদের মধ্যে তিনি সবচেয়ে বেশি দিন ছিলেন ধরাধামে। আমাদের কাছে এই মুহূর্তে শ্রীরামকৃষ্ণের শিষ্যদের শিষ্য কেউ স্থূল শরীরে নেই। একমাত্র অভেদানন্দজির শিষ্যদের মধ্যে দুজন স্থূল শরীরে ছিলেন। একজন ছিলেন হেমেন্দ্র বিশ্বাস, যিনি 104 বছরে পদার্পণ করে শরীর ত্যাগ করলেন। আরও একজন ছিলেন, তিনি অস্ট্রেলিয়া ছিলেন, যিনি শতবর্ষের কাছে যেতে যেতে এই ওনার শরীর ত্যাগের কিছু আগে চলে গেলেন। তিনিও বেশ ভালোই ছিলেন, তিনিও অভেদানন্দজির শিষ্য ছিলেন। তাহলে একটা দেখা যাচ্ছে যেমন অভেদানন্দজি দীর্ঘকাল এই জগতে থেকেছেন স্থূল শরীরে, মানে মানুষকে তো কিছু দিয়ে গেছেন। আমরা তো প্রতিটি মানুষই আসে জগৎকে কিছু নেয়, যেমন দেয়ও তো কিছু। তিনি যেমন এই ইউনিভার্সিটিকে অনেকটাই সমৃদ্ধ করেছেন জীবন দিয়ে, শ্রম দিয়ে, মনন দিয়ে, মেধা দিয়ে, তেমনি তিনিও তার গুরুর কাছ থেকে পেয়েছেন যে শক্তি। তার সান্নিধ্যে যারা এসেছেন তারা কি পায়নি তার স্নেহ, আশিস, ভালোবাসা, তার উদারতা? সেটি থেকেও তো আমাদের কাছে শিক্ষা রয়েছে।